আপনি কি সঠিক নিয়মে রিলস আপলোড করছেন আপনার ফেসবুকে এবং আপনার ফেসবুকের হালও কি অনেকটা এমন যে আমারটা যেমন হচ্ছে 30 ভিউ 10 ভিউ এবং অনেকগুলো আছে দেখেন 2000 ভিউ এবং হচ্ছে 1400 ভিউ, অনেক ভিউ আছে আবার কোনোগুলোতে ভিউই নাই। এর কারণ কি দেখেন, অনেকগুলোতে 3000 ভিউ 11,000 ভিউ, এই যে এখানে 11,000 ভিউ আবার পাশাপাশি 19টা ভিউ 32টা ভিউ। তো আমার এটা রিয়াকশন এসে একটা হইতেছে পেজ, তারপরে এটার এমন অবস্থা কেন? তো একটা হইতেছে 10 ভিউ 5 ভিউ, তো কিসের জন্য এমন? তো এগুলোর কারণ কি? এগুলোর কারণ আমি আপনাদেরকে আজকে বলতে চলেছি এবং আপনার রিলস ভিডিও কিসের জন্য ভাইরাল হচ্ছে না ফেসবুকে সেটা আপনাদেরকে আমি বলবো। তো এ টু জেড বিস্তারিত দেখার জন্য এটাতে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো এখানে আবার একটা ভিডিও দেখেন যে এটাতে আবার 75 কেউ ভিউ, তো কি পরিমাণে ভিউ হয়েছে বুঝতে পারছেন যে 75 কেউ ভিউ। তো তেমন কিছুই না, রিলস স্বাভাবিক রিলস, ঠিক আছে। তো বেসিক রিলস উপরে আরো একটা আছে যেটা হইতেছে প্রায় হইতেছে 90,000 প্লাস ভিউ। তো কিভাবে এগুলা ভিউ আসতে আর বাকিগুলা ভিউ আসতে না, তো সেটা বলবো। তো আপনার ভিউ, আপনি যতই ভালো কন্টেন্ট বানান, আপনার কন্টেন্টটা বিষয় না, আপনাকে নিয়মিত আপলোড করতে হবে। ফার্স্ট কাজ হইতেছে আপনাকে নিয়মিত আপলোড করতে হবে। এর পরের কাজ হইতেছে যে আপনি যে আপলোড করবেন, আপলোড করার পরের কাজগুলা কি এবং আপলোড করার সময় কিভাবে আপলোড করছেন সেটাও কিন্তু ম্যাটার করে। তো সবকিছু যেহেতু ম্যাটার করে, তো কিভাবে কি করবেন এটা যদি বিস্তারিত দেখাবো। তো আপনার রিলসের ভিতরে অবশ্যই হুক থাকা লাগবে। অর্থাৎ আপনি এই ভিডিওটা দেখলেন, প্রথম 2-3 সেকেন্ডে আমি আমার একটা সম্পূর্ণ পেজ দেখাই দিলাম এবং আমার পেজের ভিতরে কি কন্ডিশনটা আপনাকে দেখাই দিলাম, যেমন এটা একটা হুক। এমন আপনার রিলস 2-3 সেকেন্ড বা 8 সেকেন্ডের রিলসের ভিতরে আপনার একটা হুক প্রয়োজন। তো আপনি কিভাবে হুক করবেন সেটা আপনি ভালো জানেন এবং আপনি অনেক ভিডিও দেখছেন যেগুলোতে হচ্ছে হুকে আপনাকে আটকাচ্ছে। তো সেকেন্ডলি কি করতে হবে? সেকেন্ডলি আপনার হচ্ছে আপলোড সবকিছু। তো হুক শুধু করলে হবে না, আপনাকে আপলোডের সিস্টেমও জানা লাগবে, কারণ আপনার ভিডিও যদি সাজেস্টই না করে তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিব, আমার অনেক ভিডিও আছে অলরেডি। তো আমি এখান থেকে আপলোড করবো ডিরেক্ট, ঠিক আছে। তো আমি আপলোড ক্রিয়েট রিলের উপর একটা চাপ দেবো। তারপরে অনেক ভিডিও আছে, তো আমি যে কোনো একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে, যেটা কপিরাইট ধরবে না আমাকে। তো আমি একটা ভিডিও দিয়ে দিলাম। তো ভিডিও দেওয়ার পরে আপনি আপনার মতো করে সাউন্ড অ্যাড করে দিবেন। সাউন্ড অ্যাড করার পরে আপনি আপনার মতো করে একটা টাইটেল দিয়ে দিবেন। অবশ্যই একটা টাইটেল দিতে হবে যে টাইটেলটা সার্চেবল এবং সেই টাইটেলটা দেখে মানুষ ক্লিক করবে। তো এখানে মনে করেন সবচেয়ে বেশি ক্লিকেবল টাইটেল হয় যে ওয়াচ টিল এন্ড। তো সবচেয়ে বেশি হইতেছে এটা ক্লিকেবল, ঠিক আছে। তো ওয়াচ টিল এন্ড বা ওয়াচ টিল এন্ড অনেক কিছু হতে পারে। তো ওয়াচ টিল এন্ড আমি লিখে দিলাম। এই ভিডিওটা আমি কিভাবে ছাড়ি দেখেন এ টু জেড বিস্তারিত, এবং এই ভিডিওটা দেখবেন এসে যে ভাইরাল হয়ে গেছে। তো এর কারণ কিসের জন্য সেটা আপনি বুঝতে পারবেন। তো এরপরে ফানি একটা অপশন দিয়ে দিলাম। তো উপরে টাইটেল এতটুকুই শেষ, নিচে তারপরে নতুন করে আপনি হ্যাশট্যাগ দিবেন এবং মেনশন দিবেন। তো হ্যাশট্যাগ অবশ্যই দেওয়া লাগবে, আমার যেহেতু ফানি রিলস অবশ্যই আমি ফানি বিষয়ক হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো আমি ফানি রিলস লিখে দিব, কারণ এই হ্যাশট্যাগ দেখেন, এই হ্যাশট্যাগের উপর 125 মিলিয়ন পোস্ট হয়েছে। তো হতে পারে আমারটাও ভাইরাল হয়ে যাবে, হতে পারে না, এমন হয়, অনেক ভিডিও ভাইরাল হয়ে যায় এমন ভাবে। ফানি রিলস, তারপরে হইতেছে ট্রেন্ডিং রিলস, ঠিক আছে, ট্রেন্ডিং রিলস। তো এমন যে কয়টা প্রয়োজন হবে সর্বোচ্চ 5 থেকে 7টা দিবেন, এর কম দিবেন না, সবসময় বেশি দিবেন তো কম দিবেন না। আর সেম হ্যাশট্যাগই বারবার ইউজ করবেন, আপনার এটা একটা সময় হয়ে যাবে আপনার এটা ভাইরাল ইনশাল্লাহ। এবং আপনি কি করবেন, দিনে 3টা অথবা 2টা, কিন্তু যে কয়টা আপনি রিলস আপলোড দিবেন সে কয়টা রিলস আপলোড দেওয়া লাগবে। মনে করেন একটা সকাল 10টায় দিলেন এবং একটা রাত হতেছে 7টা বা 8টার সময় দিলেন, কারণ বাংলাদেশের মানুষ এই সময়গুলোতে বেশি অ্যাক্টিভ। তাহলে প্রতিদিন সেম টাইমে দিয়ে থাকবেন, হইতে পারে 5-10 মিনিট আগে পিছা, কিন্তু প্রতিদিনই দিতে হবে, তা না হলে আপনার এটা হইতেছে ডাউন হয়ে যাবে এবং আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাস 100% দিবে না, তখন আপনার রিলসটা সবার কাছে শো করবে না, যাকে ইউটিউবে আমরা বলে হচ্ছে পুশ করা, ঠিক আছে। তো যাই হোক, উপরে বিষয়টা বুঝতে পারলেন যে টাইটেল কি দিতে হবে এবং হইতেছে এখানকার যে হ্যাশট্যাগটা বুঝতে পারলেন। আর এখানে যে সিলেক্ট করার অপশন আছে, অর্থাৎ এখানে আপনি থাম্বনেল সিলেক্ট করবেন। তো এখন আর থাম্বনেল সিলেক্ট করতে দেয় না, তো ওরা অটোমেটিক দেখেন একটা থাম্বনেল বসাই দেয়, অটোমেটিক থাম্বনেল বসাই দিচ্ছে। তো আপনি অ্যাড ফ্রম গ্যালারি করবেন। তো এই জন্য কি করতে হবে, আপনাকে অ্যাড ফ্রম গ্যালারি করার জন্য আপনাকে অলওয়েজ আপনাকে একটা থাম্বনেল রেডি করে রাখতে হবে, তা না হলে হবে না। অর্থাৎ আপনি থাম্বনেল রেডি করে রাখবেন, এআই দিয়ে হোক যেভাবে হোক, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে অ্যাড করে রেখে দিবেন। তো আমি এটা হইতেছে সেভ চেঞ্জেস করে দিলাম। এরপরে হইতেছে প্রথম থেকে অপশন দেখেন যে হু ক্যান সি দিস পোস্ট, ঠিক আছে। তো এটা অলওয়েজ করে দিবেন, এমন হচ্ছে পাবলিকই থাকবে। শিডিউল অপশন, আপনি যদি মনে করেন যে সকালে আপনি থাকবেন না বা আপনার কাছে ইন্টারনেট থাকবেন, আপনি রাতে শিডিউল করে দিবেন, শিডিউল ফর রেটার করে দিবেন এবং আপনি সময় সিলেক্ট করে দিবেন। তো আপনি আপনার মতো করে সময় সিলেক্ট করে দিয়ে ডান দিয়ে দিবেন, আপনি না থাকলেও সেই সময় অটোমেটিক পোস্টটা হয়ে যাবে। এবং এরপরে হইতেছে শেয়ার টু স্টোরি, এটা অবশ্যই করবেন, মাস্ট ইনাবেল রাখবেন। এখানে দেখেন যে ইনাবেল স্টোরি দেওয়া আছে, তো ইনাবেল অবশ্যই আপনার এটা হইতেছে আপনার স্টোরিতে যতটা পোস্ট করবেন ততটাই আপনার স্টোরিতে শেয়ার করে দিবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এরপর নিচে হচ্ছে শেয়ারিং ফ্রিকোয়েন্সি, এখানে শেয়ার অলওয়েজ, শেয়ার ওয়ান্স, আপনি শেয়ার অলওয়েজ করে রাখবেন, শেয়ার ওয়ান্স করে রাখবেন না, ঠিক আছে। যেটা আমার করা আছে সেটা আপনি করে রাখবেন। নিচে অডিয়েন্স, অডিয়েন্স এটা অলওয়েজ পাবলিক করা আছে, সেটা আমাকে এখানে বলতেছে। এরপরে হইতেছে শেয়ার টু গ্রুপস, তো এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমার কোনো গ্রুপ নাই, আমি কোনো গ্রুপে অ্যাড নাই, তার জন্য আমার গ্রুপ আসছে না। তো আপনি যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন বা আপনার যদি কোনো পাবলিক গ্রুপ থাকে, তাহলে সেই গ্রুপগুলো এখানে হইতেছে সার্চ করবেন বা এখানে আপনার শো করবে, আপনি অ্যাড করে দিবেন। তো আমি হইতেছে দেখি কোনো গ্রুপ সার্চ করে আসে কি, তো কোনো গ্রুপ আসতেছে না, আমি কোনো গ্রুপে অ্যাড নাই এই পেজটা দিয়ে, এই জন্য, ঠিক আছে। তো আপনি গ্রুপগুলো অ্যাড করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা গ্রুপের মানুষগুলো দেখতে পাবে। পরে হইতেছে ট্যাগ পিপল, ঠিক আছে। তো এটা দেখেন ইনক্লুড পেজ, তো আপনি কিছু মানুষকে ট্যাগ অফ করতে পারবেন। তো এখানে দেখেন আমার 3-4টা পেজ দেখাচ্ছে, তো আমি এদেরকে চাইলে এমনি ট্যাগ করে দিতে পারবো। তাহলে কি হবে, তাদের পেজগুলোতেও আমার ভিডিওটা শো করবে। তো আমি চাচ্ছি না তাদের ভিডিওতে শো করা, কিন্তু এটা ইম্পর্টেন্ট। আপনার তাদের ভিডিও, তাদের হচ্ছে পেজের সাথে কোলাবোরেশনের মতো সিস্টেম হয়ে যাবে, তারা পেজের ভিডিওটা দেখতে পাবে। তারা বড় বড় ক্রিয়েটার আমার থেকে
সেহেতু মনে করেন তারা যদি আমার ভিডিওটা দেখে তাদের পেজ দিয়ে, তাহলে কি হবে, আমার যে ভিডিওটা আছে এটা একটা সুন্দর রিচ হবে। তো আশা করি বুঝতে পারছেন টেক পিপলের কাজ। এরপরে হইতেছে অ্যাড প্রোডাক্ট। তো আপনি যদি কোনো প্রোডাক্টের সাথে কোলাবোরেশন করে থাকেন, অর্থাৎ বিভিন্ন ধরনের পেড প্রমোশন, যেমন বিভিন্ন ধরনের মনে করেন শার্ট বিক্রি, প্যান্ট বিক্রয়, তারপরে মনে করেন আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট হতে পারে, তাহলে আপনি এটা হইতেছে এখানে ওদের লিঙ্কটা দিয়ে সেই প্রোডাক্টের নিচে নেম দিবেন প্রোডাক্টের, তারপর উপরে সেভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমার প্রোডাক্ট নাই, আমি কোলাবোরেশন করছি না, তাই নাই। তবে লোকেশন আপনি চাইলে লোকেশন দিতে পারেন, না দিতেও পারেন। আপনি যদি মনে করেন যে আপনার লোকেশনে দিয়ে ছাড়বেন, তাহলে আপনার এলাকার মানুষগুলো একটু ভালো করে দেখতে পাবে। আমি কোনো লোকেশন দিই না, তবে আপনি চাইলে ঢাকা বাংলাদেশ দিতে পারেন, কারণ বাকিটা আপনার ইচ্ছা। তবে আপনি যে এলাকাতে যদি মনে করেন যে স্পেসিফিক আমি এই এলাকাতে আমার ভিডিওটা রান করতে চাই, তাহলে সে এখানকার আপনি এখানে হচ্ছে সার্চ করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার রাজশাহী, তো আমি রাজশাহী চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, তো আমি দিচ্ছি না, তো আপনি চাইলে দিতে পারেন। তো এরপরে আমি সাজেস্ট করবো যদি দিন তাহলে ঢাকা দিবেন, কারণ ঢাকা থেকে গোটা বাংলাদেশে অটোমেটিক ছড়িয়ে পড়বে, ঢাকাতে সর্বোচ্চ জনসংখ্যা, ঠিক আছে। তবে এর এআই লেভেল, তো আপনার ভিডিওটা যদি হইতেছে এআই দিয়ে ক্রিয়েট করা থাকে, অর্থাৎ এআই এর হেল্প নিয়ে থাকেন, যেমন থাম্বনেল বানাতে অথবা ভিডিও কোনো ক্লিপ এআই নিয়ে ইউজ করে থাকেন, তাহলে এটা হইতেছে অন করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। এরপরে হইতেছে প্লে লিস্ট। যদি একটা প্লে লিস্ট ক্রিয়েট করেন, যদি আমার ক্রিয়েট করেন একটা প্লে লিস্ট ক্রিয়েট করলে আপনার ভিডিওটা যদি একদিন দেখে একজন যদি দেখে, ওই প্লে লিস্টের আন্ডারে যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিও তাকে বারবার সাজেস্ট করবে। মানে আপনার যদি একটা প্লে লিস্ট থাকে এবং প্লে লিস্টে যদি 100টা ভিডিও থাকে, 100টা ভিডিও বারবার একই জনকে সাজেস্ট করবে যদি একটা ভিডিও সে ভালোভাবে দেখে। তো বুঝতে পারছেন প্লে লিস্ট কত ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি কেন ক্রিয়েট করি নাই, আমি ক্রিয়েট করি নাই প্লে লিস্ট, এর কারণ যথেষ্ট আছে, তবে আপনি ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কিছু সমস্যার জন্য করি নাই, তাছাড়া আমিও নিজেও করে নিতাম। এরপরে হইতেছে এবি টেস্ট। তো এবি টেস্ট আপনি কভার টেস্ট, ক্যাপশন টেস্ট, অটো এবি টেস্টিং, তো আপনি চাইলে টেস্ট করতে পারেন, না করতেও পারেন। আমি এটা খুব একটা সাজেস্ট করি না, কারণ এবি টেস্ট খুব একটা ইম্পর্টেন্ট আমি মনে করি না ফেসবুকে যেটা আছে। তবে ক্লোজ ক্যাপশন, তো আপনি এটা অন করে রাখবেন সবসময় ক্লোজ ক্যাপশন, তাহলে আপনার ক্যাপশনটা যখন আপনার ভিডিও রিলসে কেউ দেখবে তখন দেখবে যে নিচে অনেকগুলো লেখা উঠে থাকে, সেটা সুন্দর লাগে না। তো ক্লোজ ক্যাপশন অটোমেটিক করে রাখবেন, তাহলে আমার কি হবে, ক্যাপশনটা দেখাবে না। এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে নিচে সি মোর সেটিং, এখানে আর্ন মানি। তো এখানে যখন আপনার মনিটাইজেশনটা অন হয়ে যাবে তখন আপনি এখানে মনিটাইজেশন দেখতে পাবেন, আর এখন মনিটাইজেশন নাই, তো আপনি কোনো অ্যাফিলিয়েট লিঙ্কও নিতে পারবেন না। আর তারপরে যে ইনভাইট কোলাবরেটর, আপনি কারোর সাথে যদি কোলাবরেশন করে থাকেন তাহলে তার সাথে আপনি কোলাবরেশন করবেন, যেমন আপনার ফ্রেন্ড বা আপনার থেকে বড় ক্রিয়েটর, আপনার থিমেই, অর্থাৎ যেমন মনে করেন আমি ফানি ভিডিও নিয়ে কাজ করছি, রিয়াকশনিস্ট, তো আমার থেকে যারা বড় বড় মনে করেন রিয়াকশনিস্ট আছে, তো তাদের সাথে যদি আমি অ্যাড হতে চাই, তাহলে এখানে তাদের নাম দিব অথবা আইডি অথবা ইউআরএল দিয়ে তাদেরকে আমি তাদের সাথে কোলাবরেশন করবো, তাহলে কি হবে, তাদের পেজেও আমার ভিডিওটা শো করবে। তো উপরে যে সেম একটা জিনিস দেখালাম টেক পিপল, তো সেম একই কাজ হইতেছে এটা, কিন্তু এটা আরো বেশি ভালোভাবে কাজ করে ইনভাইট কোলাবরেটর। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে এখন ভিডিও লাস্টে, সেটা হচ্ছে অ্যাড টপিকস, সবচেয়ে নিচে। তো এটা যদি না দেন আপনার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, অসম্ভব, মানে ইম্পসিবল, ঠিক আছে, কোশ্চিন কালেও হবে না যাকে বলা হয়। এখানে দেখেন যে আমার ভিডিও হইতেছে, আমার ভিডিওতে একটা মিউজিক থাকবে, তারপরে আমার আছে কনজিউমার টেক, মানে কনজিউমার টেক বলতে বোঝায় যে এমন যেটা কনজিউম করে সকলের মধ্যে, মানে যে কেউ হইতেছে সেটা নিতে পারবে, একে বলা হয় কনজিউমার টেক বেসিক্যালি। তো আমি কনজিউমার টেক দিব, কমেডি দিব, মিউজিক ভিডিও দিব, তো তিনটার বেশি সিলেক্ট করা যায় না। আপনি যে বিষয়ে ভিডিও দিবেন সেই বিষয়ে আপনি দিয়ে দিবেন, স্পোর্টস হলে স্পোর্টস, তারপরে টক শো হলে টক শো, ডান্স হলে ডান্স, তো আপনার যেটা সেটা দিয়ে দেবেন, কিন্তু তিনটা সিলেক্ট করতে হবে, এটা অলওয়েজ মনে রাখবেন। তবে এনভায়রনমেন্টাল সায়েন্স, ওয়াইল্ড লাইফ, পেট কেয়ার, এটা দেওয়ার পরে উপরে ডান করে দিবেন, তা না হলে হবে না। এই যে উপরে ডান অপশনে ডান করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এটা শেয়ার করে দিই, যত কিছু কাজ করতে বলেছি সবকিছু যদি সবকিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে, যদি সবকিছু ঠিকঠাক করেন, কোনো ভুল না করেন, আপনার ভিডিওটা প্রথমটা হবে সেটা বলতেছি না, এটা যদি নাও হয় পরপর 10টা ভিডিও সারে দেখেন 3 দিন বা 4 দিনে, আমি গ্যারান্টি দিলাম একটা ভিডিও হলে অন্তত 10,000 ভিউ আসবে ভাই। আর আপনার ভিডিও যদি কোনো ধরনের কপিরাইট না খায়, আপনারা যদি চান যে ভিডিও কিভাবে করবো, অন্যের ভিডিও কপি কিভাবে করবো, কপিরাইট খাবে না বা কমিউনিটি খাবে না, তাহলে সেই বিষয়ে আমি ভিডিও দিতে পারি, শুধুমাত্র একটা কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।